তাহলে কলকাতা নাইট রাইডার্সের 2027-এ ক্যাপ্টেন্সি কে করছে? তাহলে কি হার্দিক পান্ডিয়া টেট কনফার্ম? এমন কোন প্লেয়ার আছে যে আসলে কিন্তু কলকাতার এখনকার সব রকম প্রবলেম সলিউশন এখানে এসে দাঁড়াতে পারে? তো রাহানে রিটায়ারমেন্ট নিয়ে নিয়েছে, আমরা জানি যে কলকাতায় এখন রাহানে না ক্যাপ্টেন হিসাবে থাকবে, থ্যাংক গড, অ্যাজ এ প্লেয়ার হিসাবেও নেই। সবথেকে বড় অ্যাজ এ প্লেয়ার হিসাবে ভাই স্যালুট, কিন্তু ওকে থাকলে ওকে না খেলিয়ে থাকতেও পারতো না। তো এখন কলকাতার যে রাহানে নেই তার বদলে কিন্তু দুটো স্লট ফাঁকা হয়ে গেছে, এক হচ্ছে ওপেনার আর এক হচ্ছে ক্যাপ্টেন্সি, বড় বড় দুটো জায়গা আসছে। হার্দিক পান্ডিয়াকে নিয়ে কিন্তু অনেক গন্ডগোল চলছে এখন, যে প্রথমে সিএসকে তে শুনেছিলাম, এখনকার যে নিউজটা আছে সেটা কিন্তু কলকাতাতে অনেকটা সলিড রুমার্স উঠছে যে এখান থেকে, রুমার্সই বলবো আমি এটা, যে হার্দিক পান্ডিয়া কিন্তু কলকাতায় এখানে ঢুকতে পারে ট্রেড হয়ে। প্লেয়ার আইপিএল এ ভচাল মাচা দি ভাই। তাহলে কলকাতায় এখানে কোন কোন প্লেয়ারকে টার্গেট করতে পারে, কোন দুটো প্লেয়ারই আছে এখানে বিশেষ করে, ঠিক আছে, সমীকরণ কি দাঁড়াচ্ছে, এবং কলকাতার কিন্তু এমন একটা প্লেয়ার আছে যাকে শোনা যাচ্ছে বড় একটা প্লেয়ার যাকে কিন্তু কলকাতা ছেড়ে দিতে পারে এখান থেকে, ঠিক আছে, হার্দিক পান্ডিয়ার বদল ট্রেডও করতে পারে, এমনকি রিলিজও করতে পারে, এরকম একটা ব্যাপার রয়েছে এখন সামনে এসে দাঁড়িয়েছে। তো আমরা সেটা বিষয়ে টোটাল বিষয়টা নিয়ে আলোচনা করব যে কলকাতা এখন কি সিনারিও দাঁড়াচ্ছে, কোন প্লেয়ারকে আনতে পারে, কোন প্লেয়ার আসলে কেমন কি দাঁড়াচ্ছে, এখন কলকাতা স্কোয়াড দাঁড়াবে, ঠিক আছে, ওপেনার দরকার নাকি মিডল অর্ডারের প্লেয়ার দরকার, আন্ড্রে রাসেলের এখনো অবধি পাইনি, যার জন্য আমরা হার্দিক পান্ডিয়াকে নিয়ে এত কিছু করে বলছি। তো হার্দিক পান্ডিয়ার বদলে যেই প্লেয়ারই ছাড়ুক সব কিছু এই ভিডিওর মধ্যে কভার করব আমরা, যে কোন কোন অপশন অ্যাভেলেবেল আছে সেই সব দিয়ে দেখে যাবেন ভিডিওটা, আশা করছি আপনারা মজা করে যাবেন, বিশেষ করে কলকাতা ফ্যানরা যা আছেন, আপনারা অনেক রিকোয়েস্ট করে যে কলকাতার আপডেট নিয়ে আসো, আমরা বলেছিলাম যে যদি কোনো সলিড আপডেট পাই তাহলে কিন্তু নিয়ে আসবো এখান থেকে, কারণ রাহানে চলে যাওয়ার পরে কিন্তু আমার কাছে অনেকগুলো দরজা খুলে গেছে। তো এই ভিডিও শেষ অবধি দেখে যাবেন, আমাদের এটা রিকোয়েস্ট, দেখে তারপরে জাজ করে আপনারা লাইক করে দিতে পারেন, চ্যানেল সাবস্ক্রাইব করে দিতে পারেন ইচ্ছা করলে। আপনারা দেখছেন ফেল ট্রিগার্স চ্যানেল, আমি সুদীপ্ত এবং শান্তনু, রেগুলার লাইফে এরকম ভিডিও নিয়ে আসতে থাকি। সবার প্রথমে দেখ আমার কিছু যেমন এখন সিনারিও দাঁড়াচ্ছে, হার্দিক পান্ডিয়াকে নিয়ে যে বাওয়ালটা চলছে চারিদিকে, ঠিক আছে, যে হার্দিক যাবে সিএসকে তে, হার্দিক যাবে আরআরএ, সিএসকে তে এই প্লেয়ারের বদলে এই প্লেয়ার যাচ্ছে। আমার ভাই পরিষ্কার কথা, এখানে যা মনে হয় সিএসকে তে হার্দিক পান্ডিয়া কোনো দিনই যেত না, পুরোপুরি এটা রুমার্সি। কারণ হচ্ছে ওদের কাছে অলরেডি রয়েছে কারা, ঋতুরাজ গায়কোয়াড় একটা স্টার প্লেয়ার রয়েছে, তারপরে সঞ্জু স্যামসন একটা স্টার প্লেয়ার রয়েছে, MS ধোনি এখনো কিন্তু রিটায়ারমেন্ট নেয়নি, আমাদের মাথায় এটা ভুলে গেলে চলবে না, MS ধোনি একটা প্লেয়ার রয়েছে, তারপরে হার্দিক পান্ডিয়া। আইপিএলে কিছু হোক না হোক তুই এটা মানিস কিনা আমি জানি না, স্টার পাওয়ার, যে একটা টিমে একটা স্টার থাকবে মিনিমাম, এই জিনিসটা কিন্তু আইপিএলে চলে, ঠিক আছে। তো এখানে হার্দিক পান্ডিয়া আমি মনে হয় না সিএসকে এর এরকম কোনো স্টার দরকার, সিএসকে এর আমার মনে হয় না দরকার আছে, হ্যাঁ, তো কারণ অলরেডি জেমি ওভারটন রয়েছে ওদের কাছে, একজন ভালো প্লেয়ার গত বছর পেয়েছে আমরা দেখেছি। তারপরে হচ্ছে মেন প্লেয়ার শিবম দুবে রয়েছে, ঠিক আছে, ও কিন্তু এখন বোলিং এ ভাই কাঁপাচ্ছে, ঠিক আছে, আর ব্যাটিং এ তো কোনো কথাই নেই, কাঁপাচ্ছে, হ্যাঁ কাঁপাচ্ছে, তো জিনিসটা বলতে হবে, কোনোদিন আশা করতে পারিনি যে শিবম দুবে বোলিং এ কাঁপাচ্ছে, ঠিক আছে, বল করলে উইকেট, ঠিক আছে, এজন্য ভাই ফিনিশার হিসাবে আমার মনে হয় না এখানে হার্দিক পান্ডিয়া ওখানে কমফোর্টেবল ফিল করবে, ঠিক আছে। কমফোর্টেবলের থেকেও বড় কথা হচ্ছে হার্দিক পান্ডিয়ার বেশি নিড দরকার এখানে কিন্তু কলকাতা নাইট রাইডার্সেরই। তো এখান থেকে আমরা কয়েকটা জিনিসে ভাগ করে নিচ্ছি। সবার প্রথমে যেমন আলোচনা করব কেকেআর এখন কি চাই। সবার প্রথমে যেমন আমরা জানি এখানে ওপেনার চাই রাহানে চলে যাওয়ার পরে, আর একজন ক্যাপ্টেন চাই। এখানে কোন প্লেয়ারকে চাই সেটার উপরে আসছি। তুই যদি বলিস ওপেনার, এখানে কলকাতার গত বছর আমরা দেখেছি যে রাহানেকে করাতে হয়েছে, ফিনাইলেন যথেষ্ট ভালো পারফর্ম করে দিয়েছে ওখানে, আমি আঙ্কৃশ রঘুবংশীকে ওপেনিং করাতে পারতাম ওখান থেকে, ঠিক আছে। আমার যে ওপেনার খুব একটা চাই এমন কোনো ব্যাপার নেই, ঠিক আছে। ক্যামেরুনকে 3 নম্বরে খেলিয়েছে, আমি একটা মিডল অর্ডারের প্লেয়ারও আনতে পারি আঙ্কৃশ রঘুবংশীর সঙ্গে আর কি, মোদ্দা কথা যেটা ওপেনিং এর কথা বলছি। আর যদি বলা হয় যে ক্যাপ্টেন্সি কিন্তু কলকাতার এই বছর দরকার, একমাত্র টিম যার কিন্তু ক্যাপ্টেন দরকার, আর দুটো টিম আছে, আর হচ্ছে ঋষভ পান্তের জায়গায় এলএসজি, যে অলরেডি ওদের কাছে ক্যান্ডিডেট আছে, ঠিক আছে। কলকাতার কাছে কিন্তু সেরকম ক্যান্ডিডেট নেই, রিঙ্কু সিং বাদ দিয়ে আর কিন্তু সেরকম না। আর আমার মনে হয় সবচেয়ে রুমার্স কম উঠেছে এলএসজি কে নিয়ে এখনো, কারণ এলএসজি এত সহজে বাইরে যাবে না, এলএসজি হয়তো প্লেয়ার অ্যাকোয়ার করবে না, ট্রেড করবে না, কিন্তু এখান থেকে কেএল রাহুল টিকলো না, ঋষভ পান্ত টিকলো না, হার্দিক পান্ডিয়া প্লেয়াররা যেতেও চাইবে না, হার্দিক পান্ডিয়ার সঙ্গে মারপিট বেঁধে আছে, পরিষ্কার কথা, সঞ্জীব গোয়েঙ্কার সঙ্গে হার্দিক পান্ডিয়া মারপিট দেখা গেল, আমরা ওপেন লাইভই দেখতে পারতাম, মানে সত্যি কথা তাই, পেরে যেতাম যদি যেত। তো সুইটেবল অপশন যদি আমরা দেখি এখান থেকে, খুব আমি বেছে একদম নেট পিক করে বলবো না, যেগুলো অপশন দুখানা আমার কাছে অপশন রয়েছে যারা কিন্তু এখানে কলকাতার টিমে একদম ফিট দাঁড়াচ্ছে। সবার প্রথমে যে আছে সে হচ্ছে হার্দিক পান্ডিয়া আসলে কি হবে, কলকাতার সমস্যা কি মিটবে, ক্যাপ্টেন্সির সমস্যা মিটলো একটা, ফিউচারের ক্যাপ্টেন্সির সমস্যা মিটলো একটা, হার্দিক পান্ডিয়া এখনো বয়স অল্প,
তারপরে হচ্ছে মিডিল অর্ডারে যে অ্যান্ড্রে রাসেলের জায়গাটা এখন অব্দি ফাঁকা Finisher, রয়েছে, হ্যাঁ, finisher ফিনিশার হ্যাঁ, হিসাবে হোক, অলরাউন্ডার হিসাবে হোক, হিসাবে হোক। অ্যান্ড্রে রাসেল তো 3-4 ওভার করে দিত, আর ঠিক ও আছে, তো ডেথ 4 ওভারে ওভার বল করতে এমন আর ও তো 4 ওভার কনফার্ম। হার্দিক পান্ডিয়া 4 ওভার, 2 over ওভার confirm। পাওয়ার প্লেতে আর 2 ওভার মিডিল ওভারে কনফার্ম, ঠিক আছে। আর ওর যে দায়িত্ব নিয়ে খেলে, ঠিক আছে, ওকে হয়তো অনেকে মিসআন্ডারস্ট্যান্ড করেছে এখনো অবধি, সেটা ওর কিন্তু attitude হার্দিক ভাই। পান্ডিয়া আসলে কলকাতার আর কোনো পিছনে ফিরে তাকাতে হবে না। দেখ কিছু কিছু প্লেয়ার আছে না ভাই, অ্যাটিটিউড ও এইভাবেই ভাই সারা জীবন খেলে ও যাবে। সারা জীবন এইভাবেই হ্যাঁ, খেলে ব্যাস, যাবে। ওকে নিয়ে ও তো অত- রিসেন্টলি হ্যাঁ। বলেছে, ইন্টারভিউর মধ্যে বলেছে রিসেন্টলি হ্যাঁ। যে আমার অ্যাটিটিউড নিয়ে সারা জীবন আমাকে কথা শুনতে হয়েছে, আমি 800 রান করেছি একটা সিজনে, তারপরেও আমাকে ম্যাচে অ্যাটিটিউডের জন্য অবশ্যই। আমাকে ম্যাচে টিমে খেলানো হয়নি। তাহলে ও কিন্তু মুখ খুলেছে। তো যাই হোক, সেটা হ্যাঁ, প্রশ্ন না সেটা আমাদের প্রশ্ন এখানে। না, হ্যাঁ। হার্দিক পান্ডিয়া আসলে টিমের সমীকরণ কেমন দাঁড়াতে পারে, যেমন প্রথমে অঙ্কুশ রঘুবংশীর সঙ্গে চলে আসবে, এখানে ফিন অ্যালেন চলে আসলো বা টিম সাইফার চলে আসলো, 3 নম্বরে ক্যামেরন গ্রিন চলে আসবে, কিংবা যদি না থাকে 3 নম্বরে আমার মনীষ পান্ডের মতো প্লেয়ার রয়েছে, হ্যাঁ, মনীষ পান্ডে 4 কিন্তু নম্বরে হ্যাঁ লাস্ট 3-4টে ম্যাচে ভালো রান করেছে, হ্যাঁ, একটা না হ্যাঁ, দুটো অবশ্যই। 50 করেছে হ্যাঁ, লাস্ট। হ্যাঁ, তাহলে মনীষ পান্ডে এরকম একটা জায়গা রয়েছে। তারপরে মিডিল অর্ডারে আমরা রোবমেন পাওয়েল আছে, রিঙ্কু সিং আছে, অনুকূল রয় একটা ভালো প্লেয়ার পেয়েছে আমরা গত বছর। আর কে আছে বললাম, ভুলে যাচ্ছি মিডিল অর্ডারে প্লেয়ার। 4 নম্বরে কে খেলেছে? আচ্ছা, 4 নম্বরে তো অঙ্কুশ রঘুবংশী খেলছে। হ্যাঁ, হ্যাঁ, আঙ্কুশ খেলেছে। তো এরকম প্লেয়ার আছে ওদের কাছে। তারপর তারপরে তেজস্বী ইয়ে, ভাইয়া, সুনীল নারিন তো আছে। সুনীল নারিন রয়েছে হ্যাঁ, ওপেনিং হ্যাঁ, করার জন্য। হ্যাঁ, হ্যাঁ, এটাও হ্যাঁ। একটা অপশন রয়েছে, সুনীল নারিন রয়েছে, কিন্তু বেশি দিন নেই, কিন্তু যাই হোক আছে, যাই হোক, অন্তত হাতে আছে, অপশন আছে হ্যাঁ, ওপেনারে। আর যদি বলা হয় তাহলে হার্দিক পান্ডিয়া আসলে একটা সমস্যা মিটে যাবে। বিশাল আর একটা বড় প্লেয়ার সমস্যা। যে আছে, এবং এটা কথা উঠতেও পারে, হার্দিক পান্ডিয়াকে নিয়ে কিন্তু ট্রেড রুমার সলিড চলছে, ঠিক আছে। বিসিসিআইকে যখনই এরকম ট্রেড রুমার উঠবে, বিসিসিআইয়ের ঘরে খবর গেলেই খবর লিক হবে। বিসিসিআইকে তো 20% প্রফিট শেয়ার দিতে হয় ওখান থেকে, যে প্লেয়ারই কেনে, ট্রেড হোক বা যাই হোক। তো এখান থেকে হলে কিন্তু হার্দিক পান্ডিয়ার এটা কথা চলেছে বলেই কিন্তু এইভাবে উঠেছে কথা, ঠিক আছে। হার্দিক পান্ডিয়া নিজে যদিও এখনো কিছু না বলে থাকে। আর আরেকটা যে প্লেয়ার আছে, যে আসলে কিন্তু কলকাতার আরও অনেক সমস্যায় মিটে যাবে, সেটা হচ্ছে কেএল রাহুল। কেএল রাহুল যদি আসে, প্রথম গান ওপেনার, গান ক্যাপ্টেন, কিন্তু ক্যাপ্টেন্সি কেএল রাহুল কিন্তু এলএসজির হয়ে প্রথমে যে করেছিল, ওর কিন্তু রেকর্ড ভালো আছে, ঠিক আছে, কেএল রাহুলের। তাহলে কলকাতায় আসলে কি হবে, আমার ক্যাপ্টেন পেয়ে গেল একটা, তারপরে উইকেট কিপার পেয়ে গেল, যেটা আছে সেকেন্ড সমস্যা রয়েছে, অঙ্কুশ রঘুবংশীকে দিয়ে করাতে হচ্ছে। কেএল রাহুল হচ্ছে ভাই সর্বকালের কাঠালি গলা, ঠিক আছে, সর্বঘাটের কাঠালি গলা। যে কোনো জায়গায় ওকে দেবা, হ্যাঁ। ঠিক আছে, ও ভাই পারফরমেন্স করে দেখে একদম। যদি ঠিক আছে। আর তুই এটা ভাব, যদি কেএল রাহুলের সঙ্গে ফিনালেন ওপেনিং করে, কলকাতার তাহলে কোথায় দাঁড়াবে? তাহলে হচ্ছে 2027 সালের হচ্ছে বিধ্বংসী হ্যাঁ। ভাই ওপেনার হিসাবে। আর ভাই কলকাতার একটা কলকাতায় ব্যাপার গিয়ে আছে না, দাঁড়াবে। আমার এখানে কলকাতা যদি ইচ্ছা করে, এখানে এক চুটকিতে সব প্লেয়ার, পাতি রানাকে ছেড়ে দিলে তো কাজ হয়ে গেল 18 কোটি, হ্যাঁ, অবশ্যই। মুস্তাফিজুরকে ছেড়ে দিলে 9 কোটির কাজ, কোটি, মানে হ্যাঁ। মুজারাবানি এখন যে রয়েছে, তাহলে আমার কাছে যথেষ্ট 26-27 কোটি টাকা রয়েছে, ঠিক আছে। আমার এখান তবে থেকে অত হ্যাঁ, চাপ নিয়ে লাভ নেই। তবে কলকাতা আমার মনে হচ্ছে সবচেয়ে বেশি টাকা রিলিজ করে দিয়ে আমার মনে হয় কিছু একটা ঘটাবে ভাই। হ্যাঁ, না কিছু তো একটা ঘটাবে। ঠিক আছে। তো কেএল রাহুল আসলে কেমন দাঁড়াতে পারে? কেএল রাহুলের সঙ্গে ওখানে ওপেনিং করলো ফিন অ্যালেন, 3 নম্বরে অঙ্কুশ রঘুবংশী বা ক্যামেরন গ্রিন, 3-4 এরকম ভাবে খেলতে পারে, 5-এ রিঙ্কু সিং। আমরা অলরেডি জানি যে কলকাতার সমীকরণ কেমন দাঁড়াবে, টিম কেমন দাঁড়াবে প্লেইং 11-এ। তো এই দুটো প্লেয়ার কিন্তু আছে যারা আসলে এখান থেকে হতে পারে কলকাতার বেড়াপার। তো আমরা এবার দেখব যে হার্দিক পান্ডিয়ার নিউজটা নিয়ে কি খবর আসছে, কার বদলে কে যেতে পারে হার্দিক পান্ডিয়ার বদলে। সবার প্রথমে যেটা আসছিল, আমরা এতদিন ধরে শুনছিলাম যে দুটো প্লেয়ারকে চেয়েছে ওরা মুম্বাই থেকে, যে রিঙ্কু সিং আর হচ্ছে হর্ষিত রানা। জীবনে দেবে না, না, না। রিঙ্কু সিং হর্ষিত রানাকে তো দেবেই না। তারপরে বরুণ চক্রবর্তীর কথা শোনা গেছে, বরুণ চক্রবর্তীকে দেবে না। একটাই তো পুরো ভাই স্পিন একদম ল্যাংড়া হয়ে যাবে, ল্যাংড়া হয়ে একদম যাবে। কলকাতা চলেই ভাই স্পিনে, ঠিক আছে। এক সুনীল নারিন, এক বরুণ চক্রবর্তী, ওকেও দেবে না। না। শেষ অব্দি গিয়ে শোনা গেছে যে অঙ্কুশ রঘুবংশী আর হচ্ছে রমনদীপ সিং, আমরা রিপোর্ট করেও ছিলাম এটা ভিডিওর মধ্যে, যে এই দুটো প্লেয়ার আছে যাদের নিয়ে কিন্তু সিরিয়াস টক চলছে, যে এদের সঙ্গে হার্দিক পান্ডিয়া ট্রেড করা যেতে পারে। তবে এখন যেটা নিউজ আসছে, যেটার জন্য এই ভিডিওটা আমাদের বানানো বিশেষ করে আরো, যে কলকাতার কিন্তু পরের বছর ক্যামেরন গ্রিনকে নিয়ে কিন্তু ডাউটফুল আছে। ক্যামেরন গ্রিন 25 কোটি টাকা দিয়ে কিনেছে, পরের বছর আমরা জানি কি আছে, কি আছে পরের বছর, ওয়ার্ল্ড কাপ আছে, অ্যাশেস আছে তার আগে, আর বছরের শুরুতে। আর অস্ট্রেলিয়ার প্লেয়াররা তো তাই করে, যেরকম আমার মনে হয় না 2027 সালে কিছু কিছু প্লেয়ার আমরা প্যাট দেখতে কামিন্স পারবো। থাকবে না, ওটাই বলছি, স্টার্ক থাকবে না, হেজেলউড থাকবে না, তারপরে ক্যামেরন গ্রিন থাকবে না, এরা কেউ থাকবে না। ট্রাভিস হেডপেট, এরা ফিটনেস নিয়ে সমস্যা নেই, ঠিক আছে। সমস্যা নেই। তো আর বোলারদের, বিশেষ করে আর কি বোলারদের কথাই বলা হয়। তো এখানে কিন্তু ক্যামেরন গ্রিন পরের বছর যেহেতু থাকবে না, কলকাতা এখানে সেইভাবে নেগোসিয়েশন হবে ওদের মধ্যে, যে থাকবে কি থাকবে না। এমনি আগের বছর ঝামেলা হয়েছিল ক্যামেরন গ্রিনকে নিয়ে, যে অস্ট্রেলিয়ান বোর্ড খেলতে বারণ করে দিয়ে, বল করতে বারণ করে দিয়েছিল। তো এরকম যদি থাকে, আমার মনে হয় কলকাতা ক্যামেরন গ্রিনকে কিন্তু এখান থেকে রিলিজ করতে পারে, অথবা ট্রেডও করতে পারে। আর যদি ক্যামেরন গ্রিনকে রিলিজ করে দেয় বা ছেড়ে দেয় বা ট্রেড হয়, আমার মনে হয় অনায়াসে
ঠিক আছে, মুম্বাই কলকাতার এখানে কোনো- নিয়ে হ্যাঁ, কলকাতার ক্যামেরন কোনো গ্রিনের এর- সঙ্গে কি করবে, ক্যামেরন গ্রিনের সঙ্গে একটা নর্মাল প্লেয়ার দেখা গেল মুম্বাই চেয়ে নিল। মুম্বাইয়ের এখন কি দরকার যদি আমি Spin দেখি, দরকার। মুম্বাই স্পিন দরকার একটা। মুম্বাইয়ের কাছে কে কে স্পিনার রয়েছে? ও আছে তো, ওই তো, স্যান্টনার হ্যাঁ, রয়েছে, স্যান্টনার। গাজানফার রয়েছে, দুজনে কিন্তু বিদেশি, মানে একটা বিদেশি আমার স্পিনারের জন্য খেলাতে হচ্ছে। তো এখান থেকে যদি মুম্বাই ইয়েকে চেয়ে নেয়, অনুকূল রয়কে চেয়ে নেয়, একটা স্পিনার পেয়ে গেল, হ্যাঁ। অলরাউন্ডার পেয়ে গেল, যেটা হচ্ছে তোর স্যান্টনারের লাইক টু লাইক একদম রিপ্লেসমেন্ট আছে। আর অনুকূল Plus কিন্তু হচ্ছে- এবার ভালো পারফরমেন্স হ্যাঁ, দিয়েছে। আর কলকাতা সহজে ছাড়বেও না। তার সঙ্গে যদি এরকম ভাবে একটা ডিল করে যে ক্যামেরন গ্রিনের সঙ্গে অনুকূল রয়, না, যদি তাহলে ডিলটা খারাপ কোথায়? ক্যামেরন গ্রিন আর যদি অনুকূল হয়, আমার মনে হয় কলকাতা ছেড়ে দেবে। হ্যাঁ, কেন 8 ওভার কিন্তু কলকাতা এখনো সুনীল বা কিছু না হলো 2 বছর খেলবে, হ্যাঁ। ঠিক আছে। 8 ওভার তো ওদের ফিক্সড, ঠিক আছে। 8 ওভার আর fixed। হ্যাঁ, অনুকূল রায় ছাড়বে না, বরুণ চক্রবর্তী এদেরকে ছাড়বে না। অনুকূল রয়ের চান্স রয়েছে, তাও আবার যদি কেমন হয়, অনুকূল রয় আর ক্যামেরন গ্রিন আমি মনে করি অনেক বড় ট্রেড হয়ে যাবে, এতগুলো মানে দামি প্লেয়ার দুখানা মিলে আর কি। যদি হার্দিক পান্ডিয়া দেখা গেল যে ক্যামেরন গ্রিনের সঙ্গে ওর একটা স্পিনার নিয়ে নিল, যে মনে কর কে আছে, স্পিনার সেরকম নেইও বলতে গেলে। স্পিনার সেরকম কলকাতার নেই, সেরকম মেন নেই। স্পিনার এই তিনটে যদি হ্যাঁ, বাদ দিই হ্যাঁ, আমি, সেরকম কিন্তু স্পিনার না, নেই। সেরকম প্রশান্ত নেই। সোলাঙ্কি বলে আছে, এদের তো আর নেবে না নিশ্চয়ই। না, না, নিতেও পারে, আবার বলা যায় না যে আমি একটা, যেমন মায়াঙ্ক মার্কান্ডেকে মুম্বাই খেলিয়েছে অনেক বছর, ঠিক আছে। তো এরকম ধরনের একটা প্লেয়ারকে নিয়ে নিল কলকাতা স্পিনার। কলকাতা তো স্পিনেই মেন শক্ত না, আর তো যদি এরকম যদি অল ক্যাশ ডিল হয়, হ্যাঁ। তাহলে আর কাউকে দেখা গেল লাগবে না। ক্যামেরন গ্রিন আর হ্যাঁ, 10 কোটি। হ্যাঁ, 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 এরকম হতে পারে। ওইটা অল ক্যাশ ডিল হলে তাহলে আর কাউকে তবে লাগবে না। হার্দিক পান্ডিয়ার তাহলে দাম কত দাঁড়াবে বলতো? 35 কোটি। ভাবতে পারছিস তুই? এখানে বিসিসিআইয়েরও লাভ আছে। হ্যাঁ, অবশ্যই লাভ আছে এখানে, অবশ্যই লাভ আছে। আর কলকাতা যদি এরকম একটা প্লেয়ার পায়, কেন ছাড়বে? আর কলকাতা আমরা জানি অলরেডি যে ওদের রেকর্ড রয়েছে দামি দামি প্লেয়ার কেনা, ঠিক আর আছে। হার্দিক পান্ডিয়া তো ভাই ভবিষ্যতে কথা বলছে। তাহলে কি আমরা আইপিএল 2027-এ এখন অবধি আইপিএল এর ইতিহাসে সব থেকে বড় ট্রেড ডিলটা হতে দেখতে চলেছি? অবশ্যই। এটা কিন্তু একটা বড় প্রশ্ন আমাদের সামনে আসতে আর চলেছে। আইপিএল মানেই কিছু তারাক্তা ভারাক্তা আসবেই। আর কলকাতায় তো এটা কনফার্ম যে আমার ক্যাপ্টেন দরকারই দরকার। দরকার। হয় হার্দিক পান্ডিয়া আসুক, নালে কে এল রাহুল। আর কে এল রাহুলের একটা জিনিস বলতে ভুলে গেলাম, কে এল রাহুলের কেন বলছি আমরা, তারও কারণ হচ্ছে অভিষেক নায়ারের সঙ্গে কিন্তু কে এল রাহুলের একদম ভাই ভাই সম্পর্ক। অভিষেক নায়ার কে এল রাহুলকে ট্রেন করিয়েছে, অনেক হেল্প করেছে, ঠিক আছে, মেন্টালি হোক বা ফিজিক্যালি হোক ট্রেন করিয়েছে মধ্যে কথা, যেমন রোহিত শর্মাকে করিয়েছে, আমরা জানি অলরেডি এগুলো। তো কে এল রাহুলের সঙ্গে কিন্তু ভালো সম্পর্ক আছে, অভিষেক নায়ারের সঙ্গে ডাইরেক্ট একদম ইয়ে করতেও পারে এখান থেকে। তবে কে এল রাহুলকে দিল্লি ক্যাপ্টেন্সি দেবে শোনা যাচ্ছে এই বছর অক্ষর প্যাটেলের বদলে। তো দেখা যাক কি হয় না হয়। হ্যাঁ, আর অবশ্যই। কলকাতাতে হ্যাঁ, মোটামুটি হ্যাঁ। ক্যামেরন গ্রিন চলে গেলে, হার্দিক পান্ডিয়া আসলে কোনো রকম আমাদের তো ভাই কোনো রকম সমস্যা নেই। না, না, না। অ্যাজ এ কলকাতা ফ্যান আমারও কোনো রকম কোনো সমস্যা নেই। আর আরেকটা যেটা আর কি, মানে এটা আমার ওপিনিয়ন বলছে, রিঙ্কু কি ক্যাপ্টেন হতে পারে? রিঙ্কু, ঠিক রিঙ্কু আছে। ক্যাপ্টেন দিলে না, আগের বছর দিয়ে দিত। হ্যাঁ, ওটাই রিঙ্কুকে আমার মনে হয় না এত আমার সহজে মনে হয় captaincy না। দেবে। আর একটা জিনিস কি বলতো, ক্যাপ্টেন্সির মধ্যে না কিছু একটা হ্যাঁ। মুখ থাকে, ঠিক তারপরে আছে? আবার কি হ্যাঁ। বলতো, রিঙ্কু সিং হচ্ছে ও তো আর এমন বড় প্লেয়ার না, নিজেকে ওটাই তো প্রতিষ্ঠিত বলছি। করে না, 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 না। আর তারপরে ওয়ান ডাইমেনশনাল প্লেয়ার। হ্যাঁ। মানছে ফিল্ডিং ভালো করে, হ্যাঁ। কিন্তু ও যদি ক্যাপ্টেন্সি কখন পেতে বলতো, ও যদি বলও করতো না, ওরা কিন্তু একটা পাকা জায়গা হতো, একটা ইনভেস্টমেন্ট হতো যে আমি এই ক্যাপ্টেনের প্রতি ইনভেস্ট করছি। আর কোনো এক্সপিরিয়েন্স নেই তো সেরকম। না, অনেকের হয়তো প্রশ্ন হতে পারে যে রিঙ্কু এত ইউপি বছর লিগে ধরে ক্যাপ্টেন্সি খেলছে। করেছে, হ্যাঁ, ইউপি লিগ হ্যাঁ। জিতেওছে, কিন্তু ওই জন্য ইউপি রিঙ্কুকে লিগ আর নিয়ে আইপিএল প্রশ্নটা এর মধ্যে করলাম। কিন্তু আকাশ পাতাল তফাৎ আছে। অবশ্যই আইপিএল ভাই সবচেয়ে বড় এখন আর প্রিমিয়ার তারপরে লিগ। রিঙ্কু সিং এতদিন ধরে ইন্ডিয়ান world টিমের এ। বাইরেও ছিল, এই রিসেন্টলি আবার চান্স পেলো তাই। না, হয়তো রিঙ্কু যদি থাকো ভাইস ক্যাপ্টেন হিসাবে হয়তো থেকে যেতে হ্যাঁ। পারে, ঠিক আছে। আর যেহেতু আমরা এই হার্দিক নিয়ে কথা বলছি, ঠিক আছে, আসলে কেকেআরদের আমাদের মতন ফ্যানদের ভাই বুক চওড়া হয়ে যাবে। অবশ্যই, একটা star কতদিন বলতো কলকাতার মধ্যে একটা star তুই নেই। দেখবি হার্দিক পান্ডিয়া যদি আসে, থ্যাংক হ্যাঁ। গড, আমি চাই না যে না আসুক, আমরা চাই আসুক। তাহলে দেখবি এই মহল যেটা অজিঙ্ক্য রাহানে যে ক্যাপ্টেনশিপে কলকাতার ভোল বদল করে দেবে হার্দিক এইটাই পান্ডিয়া হচ্ছে আসলে। কথা। আর কেন বলতো, কলকাতার সব থেকে পজিটিভ জিনিস কি বলতো, কলকাতার যে টিম ম্যানেজমেন্ট হোক বা হচ্ছে তোর টিমের ওনার হোক, এরা কিন্তু কোনো হস্তক্ষেপ করে না কিন্তু না, 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 করে team এর না। মধ্যে। এই একটা আর জিনিস হার্দিক খুব ভালো। পান্ডিয়া পুরো একা একদম ইয়েটা পাবে। এর আগে অবশ্যই। গুজরাটে ছিল আশিস নেহরার সঙ্গে থাকতে হতো, মুম্বাইতে এসে তো আমরা জানি কি অবস্থা হয়েছে। কলকাতায় আসলে কিন্তু এটা হার্দিক পান্ডিয়া ও নিজেও চাইবে যে আমি এমন একটা টিমের মধ্যে যাই যে হচ্ছে যেখানে আমি আমার মতো করে টিমকে তৈরি করতে পারবো। যেখানে সিএসকে তে গেলে কিন্তু এই জিনিসটা হার্দিক পান্ডিয়া করতে পারবে না, কারণ করতে পারবে ধোনি মেন্টার হয়ে যাবে হয়তো সিএসকে, ঠিক আছে, ওর উপরে আর কোনো কথাই নেই। মানে সিনিয়ররা চলে আসবে, সে একই হবে কিন্তু মুম্বাইয়ের যেটা হয়েছে হ্যাঁ, এই রিসেন্ট, জিনিসটাই হয়ে যাবে। হ্যাঁ, হয়তো 2026 environment ওরম থাকবে না, কিন্তু ধোনির তাও কথা একটা, শুনেই হ্যাঁ, চলতে হবে। একটা হয়ে যেতে পারে। হ্যাঁ। এই জন্য আমার মনে হয় না সবকিছু ভেবেচিন্তে বা এটা হার্দিক, ঠিক আছে, ও ভেবেচিন্তেই বা একটা ডিসিশন নেবে। আর আমার মনে হয় লাস্ট পর্যন্ত যদি কেকেআরে যায়, ঠিক আছে, আমাদের মতন ফ্যানদের আবার
আবারও বলছি যে, তো আপনারা কমেন্ট করে জানান যে হুম। হার্দিকের বদলে ক্যামেরন গ্রিন গেলে কি হ্যাঁ, আপনারা খুশি হবেন, কে এটাই কলকাতা হচ্ছে ফ্যানরা যারা আছেন এটা কমেন্ট করে জানান আপনারা। আজকের ভিডিও, আজকের ডিসকাশন এখানে শেষ করছি। যদি এর পরবর্তীকালে কোনো নিউজ আসে অবশ্যই আপনারা জানেন যে আমরা অলরেডি নিয়ে চলে আসবো, এরপরে দেওয়ার সঙ্গে সঙ্গে একদম পেয়ে যাবেন। যাওয়ার আগে চ্যানেল সাবস্ক্রাইব করে দিয়ে যান, বেল নোটিফিকেশন দাবিয়ে দেবেন, তাহলে কিন্তু আমরা নিউজ দিলে সবার আগে আপনারা পেয়ে যাবেন। ঠিক আছে, আজকের মতো এইটুকু চলো, রাখছি। চলো, ভালো চলো। থাকবেন, সুস্থ থাকবেন, গুড বাই।